সোমবার একেবারে ভোরবেলা উইঠা পড়ে আজকে যাব একখানা বড় স্বপ্নে পূরণ করতে। মানে সে যে কি একটা টেনশনে আসি যে কি করে পূরণ করব। তো যাই হোক, দেখো আমি একবারে শাড়িটারি পরে রেডি হয়ে গেছি, ওইদিকে ভুতুরানিও কিন্তু রেডি হয়ে গেছে। ভুতুরানি চশমা কানা খুঁজছে, ওইদিকে আমার সানা কানা, ওইদিকে আমার মা কানা, সবাই রেডি হয়ে গেছি। কারণ আমরা একটা ছোট স্বপ্ন পূরণ না, বড় স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। মানে সে আর কি কইব। তারপরে আমি এক শাড়ি পইরা ভাবতেছি, বাবা গো, আমার শাড়ি পরা দেখে কেউ না কেউ নিজ্ঞাত মাথা ঘুরে পড়ে যাবে। মা গো, এ কি ভুল করে শাড়ি পরে নিচ্ছে, ওইদিকে আমার মেয়ে তো হয়ে গেছে মাওবাদী। তারপর দেখো, ওই দেখো বড় মারে বলেছি, বড় মা টাটা, চলো। বড় মার নাম নিয়ে একেবারে ভোরবেলা 4:30 5টা মতন বাজে বেরিয়ে গেছি। মানে এখন যে আমরা দাও, তার মধ্যে আবার একটা ঢেকুর উঠি গেল, যে কি ঢেকুর উঠলো সে আর কি তা কইব। বাইরে এসে দেখো, বাবা গো, অন্ধকার ঘুটঘুট ঘুটঘুট চুকচুক চুকুচুক করছে। ওই আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি গাড়ি আসার অপেক্ষা। তো ওই যে গাড়ি ঢুকিয়ে গেছে, ওই যে আসতেছে দূরে গাড়ি। বাবা গো বাবা, গাড়ির লোকগুলো কি রাতে ঘুমায় না? উবের লোকগুলো রাত্রিবেলা কি জেগে থাকে আমাদের মতন? কোন প্যাসেঞ্জার কখন যাবে? যাই হোক, সবই সবার পেশা অনুযায়ী সবাই কাজ করে। তারপরে তো একবারে বেড়ে উইটটা পইরে আমরা বেরিয়ে পড়েছি, বুঝলে তো। কিন্তু কোথায় যাচ্ছি কইব না, এখন কিছুতেই কইব না, দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো তারপরে এই যে বেরিয়ে গেছি, কিন্তু সে মনটার মধ্যে যে কি একটা টেনশন হতেছে, তোমারে আর কি তা কইব। মানে তোমাদের লাগে কইতে কইতে আমার যে কি তা অবস্থা। দাঁড়া, একটু ঢোক গিলা লই, মানে ঢোকটা না গিলা লইলে কিছুতেই কথা কইতে পারবো না। তো তারপরে এই যে গাড়ি করে বেরিয়েছি, বেরিয়ে ওই দেখো দেখো চারিদিক কানা এবারে অন্ধকার, অল্প অল্প আকাশখান সাদা হয়েছে গো। সে আর কি তা কইব। এই করতে করতে মানে একেবারে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি, আর টেনশন আমার ততই বেরিয়ে যাচ্ছে। বিপি আমার সে কি হতেছে, কিডনিতে না হার্ট অ্যাটাক হয়ে যায়। এই চিন্তা করতে করতে তো যাচ্ছে। বড় মাকে ডাকছি, বড় মা আজকে যেন উদ্ধার হয়ে আসতে পারি। এখন কি কাজে যাচ্ছি, কি জন্য, সেটা কিন্তু এখন কিছুতেই কইব না, বলেছি এখন কইব না। বারবার রিকোয়েস্ট করলেও আমরা কইব না। তো এই করতে করতে এই যে বাড়ির একদম মেন রাস্তার মুখে চলে আইছি। বাবা গো, একখানা লোক এ বাবা, কেউ কি মর্নিং ওয়াক করতেছে না? কেউ কি এখন স্বাস্থ্য সচেতন নেই? হ্যাঁ, গরমকালেই মনে হয় সবাই মর্নিং ওয়াক করে, শীতকালে কেউ লেপের তলার থেকে উঠবে কি করে বলো, তোমরাই কও। সে কি সম্ভব? তো যাই হোক, এইসব ভক্তি ভক্তি ভাবতে ভাবতে দোকানের লোকটা দেখলাম, কিন্তু ওরা ট্রেন ধরার জন্য যাচ্ছে, সেটা দেখি বোঝা যাচ্ছে। এই যে আয়া পড়ছি কলোনি মোড়ে। তো এই কলোনি মোড়ে আইয়া দেখতে পাচ্ছি লোক তো একেবারে চকমক চকমক গিজমিস গিজমিস ঝকমক ঝকমক করতেছে। কলোনি মোড়ে আইয়া বুঝতে পারলাম, বাবা গো, কেউ মনে হয় রাতে ঠিকঠাক ঘুমায় না, সবাই ভোরে উঠে যে যার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। তো এইসব ভাবতে ভাবতে তো সে মানে আর কি তা কইব, তার মধ্যে ভূত পূজা করতেছে ফোঁস ফোঁস ভোঁস ভোঁস খোঁস খোঁস, আমি আর কি কইব। মানে ভাবতে ভাবতে ব্যারাকপুরও ধরে রয়েছি। মানে আজকে তোমাদের আমি যেখানে লইয়া যাচ্ছি, মানে কি বলবো, মানে আমি অনেক বড় পুণ্য করেছি বলে আজকে যেতে পারতি। পুণ্য না করলে তোমরা ওই দরবারে কোনো দিনও যেতে পারবা না। কেউ যদি বুঝি থাকো যে আমি কার কাছে যাচ্ছি, অবশ্যই কমেন্ট করবা। এখন তো আমি কিছুতে কইব না, যখন কইব নাই কইব না। কিন্তু সব থেকে একটা মানে কি বলবো, আমার মনের আরেকটা আশা পূরণ হচ্ছে। আমার একটু খুব ইচ্ছা ছিল সকাল হওয়া দেখার। তো দেখো গাড়িতে যেতে যেতে কিন্তু সেইটা বেশ সুন্দর, দেখো কি কি সুন্দর আকাশটা পরিষ্কার হচ্ছে, আর আমরা দেখতে দেখতে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আর একটু জল খেয়ে লই। আমার আবার গলায় বেশিক্ষণ কথা বলি, সে যে কিতা হয়। তো যাই হোক, জিতাই হয়ে গেনা। মা গো মা, কি অবস্থা রাস্তায়, একখানা লোকও নাই, চারিদিকে ধুরু সুসু ফুবু করতেছে। আর আমি তো ভাবতেছি, বাবা গো বাবা, কোথার থেকে যে কে বেরিয়ে আসবে, কিতা হবে। কিন্তু একটা আলাদা ফিলিংস হচ্ছিল, সে যে কি একটা ফিলিংস হচ্ছিল সে কইতে পারবো না। কিন্তু এই যে এইসব রাস্তায় এইরকম ভোরবেলা গেলি না, পাশে একটা কাছের মানুষ বর হলি ভালো হয়। বর বলো, বয়ফ্রেন্ড বলো, যার যে বয়স, যেমন আমার এখন মানে কি বলবো, বয়সের গাছ পাতর নেই। তো যাই হোক, আমার এখন বরটরের কোনো অবস্থাই তো নেই, কারণ আমি তো এখন বিরাট বয়স হয়ে গিয়ে আমার বয়ফ্রেন্ড তো ছেড়িয়ে দেওয়া, বর তো ছেড়িয়ে দেওয়া, সব সুরত ধরে গেছে। আমি আর ওইসব নিয়ে ভাবি না। তো যারা এরকম ভোরবেলা একটু রোমান্টিকভাবে যাবা, অবশ্যই কিন্তু এই শীতের দিনে বয়ফ্রেন্ড বা বরকে পাশে বসে লইয়া যাবা। তারপর চলে এসেছি ব্যারাকপুর রোডেতে, একদম হাইওয়ে রোড ধরে নিছি। এইবার যাবো হচ্ছে, মানে যত রাস্তায় এগোচ্ছে তত টেনশন, ফটফট 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 করে এগোচ্ছে। আর মনটা যে কি রোম্যান্টিক একদম লাগছে না। তোমরা কি ভাবতেছো, মার ভুতুরে পাশে রইয়ে আমি রোম্যান্টিক হয়ে যাব? আমার কি দিনকালটা এতই খারাপ হয়েছে, বয়স হয়েছে, সেটা আমি মেনে লইলাম। কিন্তু তাই বলে কি রোম্যান্টিক হতে যাব মার ভুতুর সাথে? তা কিছু করণের নেই। চারিদিকে দেখতে দেখতে তো ছুটতেছি, আর মনে মনে ভাবতেছি, ভগবান, আমার তুমি মনের আশাখানা পূর্ণ করো, আমার ভুতুরে একটু রক্ষা করো। মা গো মা, আমি কি তা কই। কিন্তু রাস্তাখানা চারিদিকে যে কি সুন্দর একখানা দৃশ্য, যেন মনে হচ্ছে যে না, পরে দু চারটে রিল বানাইলই, কিন্তু কিছুতেই পারবো না। হাঁটুতে যে
যা ব্যথা বাবা গো, নাচতেই পারবো না। নাচতে গেলে হাঁটু খুলে হাতে চলে আসবে, ডাক্তার কয়েই দেছে বেশি নাচানাচি করবেন নেই, রিল বানিয়ে বানিয়ে আপনার হাঁটু কান ক্ষয়ে গেছে। আমি বললাম আপনি কি করে জানলেন? বলে না আপনি তো ভাইরাল। আমি কোন দিক দিয়ে ভাইরাল না ভাইরাস? বলতে না না আপনি ভাইরাস। তাই জন্য ঠিকই কইছে, আমি কিন্তু ভাইরাল নই, ভাইরাস। ওই ভাইরাস হয়ে গেছি বলেই কিন্তু ডক্টর জানতে পেরে গেছে। তো যাই হোক, মনে তো অনেক কিছুই আশা হচ্ছিল, কিন্তু সে আশা কি করে পূরণ করব? হাঁটু কানার যা অবস্থা, শুধু মনে মনে ঠাকুরকে ডাকতেছি যেন ঠিকঠাক টাইমে ঠিকঠাক জায়গায় পৌঁছে কাজখানা কমপ্লিট করতে পারি। আর এই যে মাঝে মাঝে আমার মুখে যে মানে যাই হোক ঢোক যে গিলতি হয়, এর জন্য তোমরা হয়তো মনে মনে অনেক রাগ করো, তাতে কিন্তু আমার কিচ্ছু করার নেই। তোমরা যত রাগ করবে তত আমার আনন্দ হবে, তত আমি ভালোবাসা পাবো, তত আমি চারটে বাজে বাজে কথা শুনতে পারবো। আমার যে বাজে কথা শুনতে কি ভালো লাগে তোমাদের, আমি কি তা কইব। ও বাবা গো, রাস্তা শেষই হয় না, শেষই হয় না। ওই জন্য তো কইলাম গো, পাশে একখানা এই সময় একটা বর নাহলে বয়ফ্রেন্ড নাহলে গার্লফ্রেন্ড, যে যেরকম সঙ্গে লইয়া যাও, দেখবা সময়খানা কিত্তা করে কেটে যাবে। একটু সুখ দুঃখের গল্প করতে করতে, একটু রোমান্টিক গান শুনতে শুনতে, একটু হাতে হাত রেখে গা গরম করতে করতে কত কিছু না হইবে। আমার সবার কি আর আমার মতো পোড়া কপাল? জাগে জাগে বাবা, বেশি কথা কইব না তোমাদের ব্যাপার, তোমরা কার সাথে যাবা না যাবা, আমি আমার গন্তব্যে চলে আইসি। আমি এখন বেশি কথা কইতে পারবো না, এখন আমি হেভি টেনশনে আসি। টেনশনে যে আমার কি হচ্ছে কি আর বলবো, কিডনিটা একেবারে ধকপক ধকপক করতেছে, আর বুকে একেবারে কি বলবো না, কিডনিতেই আমার যা হয়, আমার বুকে কোনো ব্যথা হয় না। তো যত জায়গা এগিয়ে আসে তার মধ্যে একটা ঢেকুর তুলে নিছি, কারণ এখন যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন না আমি খেয়ে দিয়ে এসে বসেছি। তাই আমি তোমাদেরকে বোঝালাম যে আমি বাড়িতে একটু একটু খাওয়া দাওয়া করি, মানে আমার চেহারাখানা দেখে যারা ভাবে যে আমি একদমই খাই না, তাদের জন্য কিন্তু ভুল ধারণা। তো দেখো এই করতে করতে একেবারে এসে গেছি। কেউ কেউ জায়গাখান চিনতে পারতেছো যে আমরা কোথায় আইছি? বলবো না, দেখতে পাচ্ছ বিষম খেয়েছি। কে যে আবার গালাগাল দিচ্ছে, বাবা গো বাবা, দিবি তো দিবি, সামনে এসে দে, পেছন তো দিস কেন? এত বিষম খেলে জল নেই কাছে, দুটো ভয়েস দিতে এলাম, তোদের জ্বালায় ভয়েস কানাও দিতে পারবো না। তো দেখো এই সেই পরিস্থিতি যখন দেখ গেল, এবার কয়ে দিই হ্যাঁ গো হ্যাঁ, বড় মার কাছে আইছি। সকাল সকাল বড় মার কাছে নিজের পাপ খানারে ধুইতে আইছি। যা পাপ জীবনে করেছি সে আর কয়ে লাভ নেই, পাপ করেছি বলেই তো আমার কপালের এই দুর্ভোগ। তাই মার কাছে একটু এইছি, ওই দেখো মার ছবি, জয় বড় মা। এই না না না, ভুল কইয়ে ফেলেছি, এই তো বড় মার ছবি না। ওই দেখতে পারতেস তো চোখে যে কি বেশি দেখি আমি, সে আর আমি তো আবার রাত কানা না, দিন কানা। দিনে ঠিকঠাক দেখতে পাই না, কিন্তু রাতই দেখতে পাই, বুঝলে? তো এইসব ভাবতে ভাবতে তো বড় মার মন্দিরের দিকে এগুচ্ছি আর ভয়, কারণ তোমরা সবাই জানো ভূতু আজকে দণ্ডি দেবে, তাই দণ্ডি দেওয়ার কথা চিন্তা করতে করতে আর বড় মার কথা ভাবতে ভাবতে আমার কিডনি কানা ওই দেখো এবারে মন্দিরে দেখতে পাচ্ছ কি ফাঁকা কি ফাঁকা। সবাই এবার আমাদের হাত পা ধরে টানতেছে, আমাদের এখানে আসুন, আমাদের এখানে আসুন। কার কাছে যাব কি তা করবো কিছুই বুঝে উঠতে পারছি না। তারপর চলে এসেছি, গাড়ি থেকে নেমে পড়ে জিনিসপত্র লইয়া, ওই যে আমার মা যেহেতু আগে একদিন এসেছিল, তো সব কিছু ওখানে রাখার জন্য চলে গেছি। আর বড় মারে বলতেছি, বড় মা আমার মনে যা পাপ আছে সব ধুয়ে মুছে দেয়া।